এই জমিন থেকে সিদরাতুল মুনতাহার দূরত্ব যতটুকু, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমের দূরত্ব ৭০,০০০ গুণ বেশি। এত লম্বা পথ, এত লম্বা রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা নিঃসঙ্গ, নীরব, স্তব্ধ, নির্জন সফর করতেছেন। রাসূলের সাথে কোনো সাথী নাই, রাসূলের সাথে কোনো লোক নাই, জিবরাইল নাই, কোনো ফেরেশতা নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূল, ইয়া হাবিব, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। ইন্নী মাআকা, তোমার সাথে আমি আল্লাহ তাআলা স্বয়ং আছি, তোমার চিন্তা করার কোনো কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফের মাধ্যমে চলে যাচ্ছেন আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের কাছে সিদরাতুল মুনতাহা থেকে রাস্তায় দেখা হলো বিশাল আকৃতির একটা দানব, বিশাল আকৃতির মানব, বিশাল আকৃতির দানব আকারের বিশাল একটা দেহ বিশিষ্ট লোক। তার চেহারা ছিল বিশ্রী এবং কুশ্রী, তার দেহটাও ছিল বিশাল আকৃতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তাকে সালাম করলাম, সে আমার সালামের কোনো উত্তর দিল না। দুইবার তিনবার সালাম দেওয়ার পরে হঠাৎ করে মাথা উঠাইলো, মাথা উঠাইয়া আমার সালামের উত্তর দিল। তার চোখ দুইটা দেখে আমি তো আরো বেশি ভয় পেয়ে গেলাম। তার দুইটা চোখ যেন আগুনের দুইটা অগ্নিকুণ্ডের মতো ছিল, দুইটা আগুনের স্ফুলিঙ্গের মতো ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কে? উত্তর দিল, আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সফরটা মোবারক হোক, বরকতময় হোক, আপনার উম্মতের জন্য এই সফরটা কল্যাণকর হোক, আপনার উম্মতের জন্য আপনার এই সফরটা বরকতময় হোক, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজরাইল হতে পারি, কিন্তু আপনার কাছে আমি সামান্য এবং তুচ্ছ, আপনার কাছে আমি কিছুই নয়। আমার সম্মান, মান সম্মান আপনার কাছে সামান্য। আপনি হলেন সমস্ত নবীদেরও নবী, সমস্ত রাসূলের রাসূল, আপনি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু, আপনি আল্লাহ তাআলার প্রিয় হাবিব। ভয়ের কোনো কারণ নাই, চিন্তা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, আলাপ আলোচনা করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা নূরের পলক ছিল, নূরের একটা পাখা ছিল বা খাতা ছিল। সেই খাতার মধ্যে ছোট ছোট অক্ষরে অসংখ্য অগণিত মানুষের নাম লেখা ছিল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে একটা বিশাল আকৃতির গাছ ছিল, যে গাছটাকে বলা হয় শাজারাতুল ইয়াকিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার হাতে এটা কি, আর এই গাছটাই বা কি? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার হাতে যে পলকটা, যে খাতা আপনি দেখতে পাচ্ছেন, এই খাতার মধ্যে দুনিয়ায় যত মানুষ আছে সমস্ত মানুষের নাম আছে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যেই মানুষটাকে রূহ দান করেন, সাথে সাথে এই গাছে একটা পাতার জন্ম হয়, সাথে সাথে ওই গাছেও একটা পাতার জন্ম হয়, ওই ব্যক্তির নামে ওই গাছের পাতা একটা তৈরি হয়, আর আমার খাতার মধ্যে তার নামটাও লেখা থাকে। যখন ওই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, 40 দিন আগে গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করে। দেখবেন আমাদের বিকেল বেলা সূর্য যখন পশ্চিম আকাশে ডুবতে যায়, ডুবার আগে সূর্যের রংটা পরিবর্তন হয়ে যায়। এই সূর্যের রং পরিবর্তন হওয়া আমাদেরকে সংবাদ দেয়, আমাদেরকে জানান দেয়, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে যাব, অল্প কিছুক্ষণের মধ্যে আমি ডুবে যাব। আবার সেই পরের দিন ভোরবেলা উদয় হব, সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তে সূর্যের রং পরিবর্তন হয়ে যায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যেই ব্যক্তির মৃত্যু হয়ে যাবে, মৃত্যু 40 দিন আগে তার ওই গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ করে, যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, পাতাটা ওইখান থেকে পড়ে আমার হাতে চলে আসে। আমি পাতার সাথে তার নামটাকে মিলাই, খাতার নামের সাথে মিলানোর সাথে সাথে আমি তার রূহটাকে, জানটাকে কবজ করে ফেলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আজরাইল যদি একই মুহূর্তে একই সময়ে
কয়েকজন মানুষের জান কবজ করার প্রয়োজন হয়, তাহলে তুমি কিভাবে করো? তোমার কি কোনো সময় লাগে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবীটা আমার কাছে হাতের তালুর মতো, সারা পৃথিবীটা আমার কাছে এই হাতের মতো। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যত মানুষ আছে, সব মানুষকে আমি দেখতে পাচ্ছি আমার হাতের তালুর মধ্যে। আমার হাতের তালুর মতো একটা পৃথিবী। এখান থেকে যখন যেই মানুষটাকে উঠাইয়া আনতে ইচ্ছে হয়, আল্লাহ তাআলা হুকুম করেন, আমি নিয়ে আসতে পারি, আমার সামান্য পরিমাণ সময় লাগে না, সামান্য পরিমাণ বাধার কোনো সম্মুখীন হতে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনার হাতে একটা থালা থাকে, ভাত খাওয়ার প্লেট থাকে, আর সেখানে যদি অসংখ্য অগণিত পিঁপড়া থাকে, আর ওইখান থেকে যদি কোনো পিঁপড়াকে আপনি মারতে চান, তাহলে মারতে পারবেন কিনা? রাসূল বলেন, আজরাইল, আমার যেই কয়টা মারতে ইচ্ছে হয় সেই কয়টাই আমি মারতে পারবো। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক ওই রকম ভাবে সারা পৃথিবীটা আমার কাছে হাতের তালুর মতো। যখন যে কয়টা মানুষকে আল্লাহ তাআলা তার জান কবজ করার হুকুম দেয়, আমি তখন ওই মুহূর্তে ওই কয়টা মানুষের জান কবজ করে আনতে পারি, আমার সামান্য পরিমাণ সময়ের প্রয়োজন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই আজরাইল, তুমি যখন মানুষের জানটাকে কবজ করে নিয়ে আসো, রূহটাকে বের করে নিয়ে আসো, তখন মানুষের কষ্ট কেমন হয় আমাকে একটু বলো। তুমি তাদেরকে কেমন কষ্ট দাও আমাকে একটু জানাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনতে চান মানুষকে আমি কত কষ্ট দিয়ে তাদের জানটাকে বের করে নিয়ে আসি? রাসূল বলেন, হে আমার ভাই আজরাইল, আমি শুনতে চাই, আমাকে একটু বলো মানুষকে তুমি কতটা কষ্ট দিয়ে তাদের জানটাকে বের করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন যার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার সাথে চতুর্থ আকাশে সাক্ষাৎ হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে বললেন, আল্লাহ, আমি মৃত্যুর আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চাই, আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, আজরাইল, তুমি আমার পয়গম্বর ইদ্রিসকে মৃত্যুর আগে তার মৃত্যুর স্বাদ অনুভব করাইয়া দাও। কিভাবে করাইবা তুমি ভালো জানো। আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর আগ মুহূর্তে তার জানটাকে কবজ করে নিয়ে আসলাম, তার রূহটাকে আমি বের করে নিয়ে আসলাম। বের করে আনার পরে আমি আবার তার ভিতরে রূহটাকে ঢুকাইয়া দিলাম। রূহটাকে ঢুকাইয়া দিয়ে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মৃত্যুর স্বাদ আপনি কেমন অনুভব করলেন? মৃত্যু আপনার কাছে কেমন লাগলো? মৃত্যুর কষ্ট আপনার কাছে কেমন মনে হইল? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার ভাই আজরাইল, আমার জানটাকে যখন তুমি কবজ করেছো, তখন আমার কাছে মনে হয়েছে আমার চামড়াটাকে কে যেন টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে, আমার শরীরের সমস্ত রগগুলোকে কে যেন টেনে টেনে ছিঁড়ে ফেলতেছে। এত কষ্ট আমার হয়েছে, যদি আগে জানতাম আমি এত কষ্ট হবে, তাহলে আমি মৃত্যুর স্বাদ মৃত্যুর আগে অনুভব করতে চাইতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস, আল্লাহ পাকের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগে মৃত্যুর স্বাদটাকে অনুভব করতে চাইছিলেন, আমি সেই ব্যবস্থা করে দিয়েছি আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আমার এত কষ্ট হয়েছিল, মনে হচ্ছিল আমার দেহ থেকে চামড়াগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি তখন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলাম, হে আল্লাহর পয়গম্বর ইদ্রিস, তোমাকে যত সহজভাবে তোমার জানটাকে বের করা হয়েছে, যত বিনা কষ্টে যত সহজভাবে তোমার দেহ থেকে রূহটাকে বের করা হয়েছে, পৃথিবীতে আমি এখন পর্যন্ত কারো রূহটাকে এত সহজভাবে বের করি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের কথা শুনে একটু ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, না জানি আমার উম্মতের কি অবস্থা হবে, না জানি আমার উম্মতের কি কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের মলিন চেহারা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি মন খারাপ করেছেন, আপনার উম্মতের কষ্ট হবে এই চিন্তা করে। চিন্তা করবেন না, আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য ওয়াদা দিয়েছেন। সূরাতুল ফজরের শেষ 3টা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলেছেন, হে প্রশান্ত মন, যারা মুমিন হবে, যারা আপনাকে বিশ্বাস করবে, আপনাকে ভালোবাসবে, আল্লাহ তাআলার আনুগত্য করবে, আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে চলবে, তারাই হলো প্রকৃত মুমিন। আর যখন মুমিন কোন বান্দা বান্দি তাদের জানটাকে আমি বের করতে যাইব, তখন আল্লাহ তাআলা তাদের চোখের সামনে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নাজ নিয়ামতে ভরা জান্নাতটাকে তাদের চোখের সামনে তুলে ধরবেন। আর আল্লাহ তাআলা বলবেন, হে প্রশান্ত মন, হে প্রশান্ত হৃদয়, তুমি খুশি মনে সন্তুষ্ট হয়ে তোমার রবের দিকে ফিরে যাও, আল্লাহ ওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। একটা আটার খামিরের ভিতর থেকে, একটা সানা মিষ্টির ভিতর থেকে একটা চুলকে টেনে বের করলে, ভুনা গোশতের ভিতর থেকে চুলকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হবে, যেমন সহজ ভাবে বের হয়ে আসবে, ওই রকম সহজ ভাবে তোমার উম্মতের মুমিন মুমিনা যারা হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে, তাদের জানটাকে আমি এরকম সহজ ভাবে বের করে নিয়ে আসবো, সামান্য পরিমাণ টের কষ্ট তারা পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের কথা শুনে মনটা একটু আনন্দিত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পাইলেন, তাহলে বুঝতে পারলাম আমার উম্মতের মধ্যে যারা মুমিন এবং মুমিনা হবে, যেই সমস্ত বান্দা এবং বান্দি আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে ভয় করবে, ঈমান আনবে আমার উপর, আল্লাহর উপর বিশ্বাস করবে, আখিরাত জান্নাত জাহান্নাম তাদেরকে আল্লাহ তাআলা সহজভাবে মৃত্যু নসিব করাবেন, তাদের কোনো কষ্ট হবে না। একটা সানা মিষ্টি থেকে চুল টান দিয়ে বের করলে যেমন সহজভাবে বের হয়ে আসে, তাদের রূহটাকে আল্লাহ তাআলা আজরাইলের মাধ্যমে তার চাইতেও বেশি সহজ করে নিয়ে যাবে। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের রূহটাকে কবজ করে, সমস্ত সৃষ্টিকুলের রূহটাকে কবজ করে, এমনকি ফেরেশতাদের জানগুলোকেও, ফেরেশতাদের রূহগুলোকেও আজরাইল কবজ করবেন। এমন একটা সময় আসবে আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, আজরাইল, আসমান এবং জমিনে আর কতজন বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার পরওয়ারদিগারে আলম, দুনিয়ার জমিনে যারা ছিল আমি সবাইকে মেরে ফেলেছি, শুধুমাত্র আসমানে বাকি আছে আসমানওয়ালা ফেরেশতারা। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতা আজরাইল, আসমানে যে সমস্ত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার মৃত্যু দাও, 12 জন ফেরেশতা বাদ দিয়া তোমরা 4 জন, আর 8 জন হলো 8 জন হলো আরশ বহনকারী ফেরেশতা, তোমরা 4 জন, আজরাইল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল, এই 4 জন, আর আরশ বহনকারী ফেরেশতা হলেন 8 জন। এই 8 আর 4 12 জন বাদ দিয়া যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাকেও মেরে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ফেরেশতাদেরকেও মেরে ফেলবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আজরাইল আর কতজন বাকি আছে? হে আল্লাহ, দুনিয়াতেও কেউ নাই, আকাশেও কেউ নাই, শুধুমাত্র 12 জন বাকি আছে, আমরা 4 জন আর আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আল্লাহ তাআলা তখন আজরাইলকে বলবেন, আজরাইল, জিবরাইলকে মেরে ফেলো, ইসরাফিলকে মেরে ফেলো, মিকাইলকে মেরে ফেলো, আমার আরশ বহনকারী ফেরেশতা 8 জন তাদেরকেও মেরে ফেলো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তাদেরকেও মেরে ফেললাম, সবাইকে মেরে ফেললাম, শেষ করলাম। এবার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, হে আজরাইল, তুমি আর কাউকে বাকি রেখেছো নাকি সবাইকে মেরে ফেলেছো? আজরাইল বলবেন, হ্যাঁ আল্লাহ, এখন আর কেউ নাই, আমি আছি আর আপনি
আছেন, আপনি হচ্ছেন আনতাল হাইয়ুল কাইয়ুম লা ইয়ামুতু, আপনি হলেন চিরঞ্জীবী, আপনার কোনো মৃত্যু নাই। আর আমি আছি। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করবেন, আজরাইল তুমি এখন কোথায় আছো? আজরাইল বলবে আনা 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 তাহতা আরশিক, হে আল্লাহ আমি এখন তোমার আরশে আজিমের নিচে আছি। আল্লাহ বলবেন দেখো উনজুর ইলা হাযা, ওইদিকে তাকাও দেখো কি লেখা আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইদিকে তাকাইবেন আর পড়বেন ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশিক। আজরাইল বলবেন হে আল্লাহ এখানে লেখা আছে যে লোক আল্লাহর আরশের নিচে থাকে তাকে নিশ্চয়ই মরতে হবে। আল্লাহ তাআলা বলবেন আজরাইল তুমি আছো কোথায়? আমার আরশের নিচে। এবার তোমাকেও মৃত্যুবরণ করতে হবে, তুমি মরে যাও। ফাতামুত আনতা, তুমি মৃত্যুবরণ করো। আজরাইল বলবেন সেদিন আমার রূহটাকে যেদিন আমি আমার হাত দিয়ে বের করব এত কষ্ট হবে, এত কষ্ট হবে। আল্লাহর কসম করে বলি লাউ আলিমতু ক্বাবলা হাযা মা কবাসতু আরওয়াহাল মুমিনিন, যদি আমি জানতাম মানুষের রূহগুলো কষ্ট দিয়ে বের করলে এত কষ্ট হয়, আমি কখনো কোনো মানুষের জানটাকে এত কষ্ট দিয়ে বের করতাম না। যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জানগুলো কবজ করবেন, ফেরেশতাদের জানগুলো রূহগুলো কবজ করবেন, সেই আজরাইলকেও একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, দুনিয়াতে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে শেষ হয়ে যাবে একদিন সেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার হাবিবকে নিয়ে যাবেন আরশে আজিমের কাছে। সাক্ষাৎ হলো আজরাইলের সাথে, কথাবার্তা হলো অনেক লম্বা সময় কথাবার্তার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলের কাছ থেকে বিদায় নিয়ে আবার সফর শুরু করে দিলেন আরশে আজিমের দিকে। আরশে আজিমের কাছে চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি লৌহে মাহফুজে ফেরেশতারা, লৌহে মাহফুজের ফেরেশতারা যে বিভিন্ন কাজ কামে ব্যস্ত ছিল, তারা যে লেখালেখি করতেছিল, তাদের কলমের আওয়াজ, খাতার আওয়াজ, তাদের হাঁটাহাঁটির আওয়াজ পর্যন্ত আমি রাসূল শুনে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহ তাআলার আরশে আজিমের কাছে। আরশে আজিমের কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার হাবিবকে সংবর্ধনা দিয়ে গ্রহণ করলেন আর বললেন হাবিব আরো কাছে আসো, আরো কাছে আসো। রাসূল আরো কাছে গেলেন, আল্লাহ তাআলা বলেন আরো কাছে আসো। রাসূল আরো কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যাওয়ার পরে আল্লাহ বলেন হে আমার প্রিয় হাবিব আর দূরে থাইকো না, আরো কাছে আসো। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 8 এবং 9 নম্বর আয়াতে বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার হাবিব একেবারে কাছে চলে আসলো, আমার কাছে এসে ফাতাদাল্লা সে নত হয়ে গেল, ঝুঁকে গেল। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এত কাছে আসলো, এত কাছে আসলো, তীর এবং ধনুকের মাঝে যেমন সামান্য পার্থক্য ফাঁকা থাকে ওই পরিমাণ ফাঁকা ছিল আমার এবং আমার রাসূলের মাঝে।